আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে সার্ভো মোটরের ইরোড টু রিপেয়ার করতে হয়। তো সবাই সাথেই থাকবেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা বক্স খুলে নিলাম। দেখেন এখানে জ্যাক ইরোড টু মানে আসে হচ্ছে আপনার আইজিবিটি শর্ট হয়ে গেলে, আইজিবিটি খারাপ হলে জ্যাক ইরোড টু আসে, অথবা আইজিবিটির পাশে যে রেজিস্টারগুলো আছে এগুলো খারাপ হলেও ইরোড টু আসতে পারে। তো আমরা প্রথমে আইজিবিটিগুলোকে ভালোভাবে চেক করব। এখন এখানে আইজিবিটি যেটা আছে এটা শর্ট রিডিং দেখাইতেছে। আইজিবিটির রিডিং এরকম আসবে না। এই দেখুন, এটা 400 সামথিং এবং 700 সামথিং দেখাইতেছে, এরকম রিডিং থাকবে আর কি। তো আপনারা আইজিবিটিগুলোকে ভালোভাবে চেক করে দেখবেন মিটার দিয়ে। যদি সন্দেহ থাকে তাহলে খুলে ম্যাপে দেখবেন যে আইজিবিটিগুলো ঠিক আছে কিনা। তো আমরা এখানে খারাপ একটা আইজিবিটি পেয়েছি, আমরা এটাকে চেঞ্জ করব। একটা আইজিবিটি খারাপ থাকার কারণে এটা সাথে সাথে টু আসতেছে না, এটা প্যাডেল চাপার পরে ইরোড টু দেখাইতেছে। তো আমরা আর একটু দেখবো হচ্ছে যে আইজিবিটি শর্ট হইলে অনেক সময় রেজিস্টার নষ্ট হয় কিংবা মান বেড়ে যেতে পারে রেজিস্টারের, যার কারণে রেজিস্টারের আইজিবিটির পাশে যে রেজিস্টারগুলো আছে আমরা ভালোভাবে রেজিস্টারগুলো চেক করব। তো রেজিস্টার চেক করা হয়ে গেলে আমরা আইজিবিটিটা চেঞ্জ করব। যে আইজিবিটিটা খারাপ হয়েছে এটাকে ফেলে দিয়ে নতুন এবং ভালো কোয়ালিটির আইজিবিটি এবং সেম নাম্বারের, অর্থাৎ যে অ্যাম্পেয়ারের আইজিবিটি খারাপ হয়েছে সেম অ্যাম্পেয়ারের আইজিবিটি লাগাবো। কম বেশি হইলে অনেক সময় এটাতে ডিস্টার্ব করতে পারে। আমরা আইজিবিটি খুলে নিলাম। এটা এখন আমরা নতুন একটা আইজিবিটি দিয়ে এটারে পরিবর্তন করব। আমি শোল্ডারগুলোকে সাকার করে নিচ্ছি। তো আমাদের আইজিবিটি খোলা হয়ে গেছে। এখন আমি দেখুন আরেকটি আইজিবিটি নিলাম। এটা সঠিকভাবে এবং একই উচ্চতায় বসাতে হবে, তা না হলে এটা যদি হিটসিংয়ের সাথে না মেশে তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যাতে উচ্চতা সমান হয় সেদিকে খেয়াল রাখবো। আইজিবিটি সোল্ডার করে নিলাম। উভয় সাইডে ভালোভাবে লিড দিয়ে সোল্ডার করে নিতে হবে, কারণ লুজ কানেকশন অর্থাৎ সোল্ডার যদি না পায় এটা সাথে সাথে স্পার্ক করতে পারে। আমাদের আইজিবিটি লাগানো শেষ। লেগগুলো বাড়তি থাকলে এটারে কাইটে ছোট করে দিতে হবে যাতে অসুবিধা না হয়। তো আমরা আরেকবার সবগুলো আইজিবিটি মিটার দিয়ে মেপে কনফার্ম হবো যে আমাদের আইজিবিটি সবগুলোর মাপ ঠিক আছে কিনা। দেখুন মিটারে দেখা যাচ্ছে আইজিবিটি সবার মাপ ঠিক আছে। আশা করি এবার তার ইরোড টু সমস্যা সমাধান হয়ে গেছে। চলুন এখান আমরা একে মোটরের সাথে লাগায় টেস্ট করব। আমি
কিছু অংশ বাদ দিয়েছি যাতে ভিডিওটা একটু ছোটো করতে পারি, তবে আপনারা পুরোপুরি দেখলে পরে আশা করি জ্যাক 513 সার্ভো মোটর রিপেয়ার করতে পারবেন। তো আমি পাওয়ার দিচ্ছি বোর্ডে, এখন পাওয়ার আসছে এবং কোনো ইরোড দেখাইতেছে না। এখন প্যাডেল চাপলাম, সেটা ঠিক আছে, চলতেছে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।